রে মধু মধু শ্রীমঙ্গলের মিঠা মিঠা বিলাতি আনারস। কিরে মধু মধু একটা ডায়লগ ভাইরাল হইছে, আপনি এটা দেখছেন? দেখছি দেখছি। হ্যাঁ, মসমসা টাটকা জিলাপি আয়ো আয়ো আয়ো। এই দুজন ভাই আছেন ট্রাফিক পুলিশ, তারার লাগে আমরা কিন্তু দুইটা প্যাকেট লইলাম। আসলে তারা গ্রহণ করবা কিনা আমি জানি না। আমরা শ্রীমঙ্গলটা একটা পর্যটক বান্ধব এলাকা, বাইরের লোক আয় বেশি, এই কারণে অন্য অন্য জেলার থেকে আমাদের শ্রীমঙ্গল থানার মধ্যে অনেক রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আয়োজন ইফতারের হাট অনুষ্ঠান লইয়া আমি সামারুবেল আছি আপনার লগে। ভিউয়ার্স কিলান আছেন, আশা নাই বিশ্বাস আপনারা ভালো আছেন আর ভালো লাগার মুহূর্তটারে আর আনন্দময় করার লাগে আজকে ইফতারের হাট অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আছি পর্যটন নগরী শ্রীমঙ্গলের মাঝে। তো ভিউয়ার্স ইফতার আয়োজন লইয়া আমরা কিন্তু গত পর্বের মাঝে আপনারা দেখাইছিলাম মৌলিবাজারের বিভিন্ন ইফতার সামগ্রী বা মৌলিবাজারের লোকজন দেখিলাখান ইফতার গুলা তারা খাদ্য তালিকার মাঝে রাখুন, কী কী জিনিস তারা আসলে ইফতারের মাঝে রাখুন, এই জিনিসগুলো আমরা এখানে চেষ্টা করছিলাম। আর যারা মৌলিবাজার পর্বটা আসলে মিস করছেন তারা কিন্তু অবশ্যই আমরা কমেন্ট বক্সে যাইবা, লিঙ্ক পাইবা, অবশ্যই মৌলিবাজার পর্বটা অবশ্যই দেখে আইবা। আপনারা জানেন এই শ্রীমঙ্গলে আসলে চায়ের রাজধানীও হওয়া যায়। তো আজকে আমরা কিন্তু দেখবো যে শ্রীমঙ্গলের লোকজন তারা ইফতার সামগ্রীর মাঝে কিতা কিতা আয়োজন রাখেন বা ইফতারের মাঝে কিতা কিতা দিয়া তারা ইফতার করেন, এই বিষয়গুলো আপনারা আসলে দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স যারা কিন্তু আমরা এই অনুষ্ঠানটার লগে আসেন তারা তো অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অনুপ্রাণিত করবা। আর আপনার এলাকাগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আমরা লগে থাকবা। আজকে কিন্তু আমরা ইফতারের হাট অনুষ্ঠান লইয়া আছি শ্রীমঙ্গল, আপনারা দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো। আশা করি আজকে একটা সুন্দর এপিসোড হইতে যার অবশ্যই লগে থাকবা, আই নেওয়ার লগে। আনারসর এত মজার গ্রান, এত মৌমু পাখনা একটা মানে গ্রান আর কি, মানে এত ভালো লাগে। এ সাইডে দিয়ে আইলেই মানে একটা গ্রান ভালো হয় আর কি। তো যাই এখন ব্যবসায়ী আছেন তার লগে আমরা এত আলাপ করবো। পয়সা বলা আছে নি? নাম কি তা? আমার নাম মোহাম্মদ গোলাপ মিয়া। জি মোহাম্মদ গোলাপ খা। গোলাপ খা, খান বংশর বেটা। হ্যাঁ, বাড়ি কোন জায়গায় পয়সা? বাড়ি আপনার নাসিরনগর। নাসিরনগর। আর এই শ্রীমঙ্গল আছেন কতদিন? শ্রীমঙ্গল আছে অনেক বছর ধরে। অনেক বছর। কি ব্যবসা লগে কতদিন ধরে? এই ব্যবসা আজকে 20-25 বছর। 20 বছর? মার হাবা। কয় কোয়ালিটির মাল হয় আমরা মানে শ্রীমঙ্গলের এখানে মাঝে? 3-4-5 কোয়ালিটির মাল আছে। ছোট আজকে? আছে, হ্যাঁ আজকে 4 কোয়ালিটি আছে, ছোট 4 আছে, কোয়ালিটির মাল। মিডিয়াম আছে, হুম। বড় আছে। আচ্ছা, আমি যদি আপনার একটু কই যে এই যে সবুজ, ঠিক আছে, বড় সাইজের এটারে কি জাত মাল? এটা বিলাতি 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 বিলাতি। কয়। আচ্ছা, আপনারা দেখুন এটারে কিন্তু বিলাতি আনারস কয়। এখন ব্যবসায়ী ভাই তাই না আমরা জানাই এটা। তারপরে এখানের মাঝে ওই যে সাইজ আছে এটার মাঝে কিন্তু প্রচুর গ্রান, এটা কিন্তু আমরা লোকাল। লোকাল এটা লোকাল নাইনি? লোকাল 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 আছে। আর আরোটা আছে ওদিকে, এটারেও বিলাতি কয়, বাট এটা বেশ বড় নাই। আর সবচেয়ে ছোট ছোট একটা জিনিস আছে জলডুপ হয়, এটারে খুব ছোট একেবারে, মানে সবুজ আর কি কালার এটারে।
তো কিলা খান দাম যা লোকাল এগুলোর দাম কিলা যা লোকাল এটা 150 বেচতাছি, 140 বেচতাছি আলি। 140 আর এই যে আদা বিলাতি ওটা বেচতাছি আপনার 200 টাকা। 200 টাকা আদা বিলাতি, আর ফুল বিলাতি ওটা 300। 300 টাকা। আর জলডুব দেন যে ছোট ছোট জলটুকু আপনার ডজন 100 বেশি, আবার কোনো কোনো আনার আছে 10 টাকা পিস বেশি, 15 টাকা পিসও বেশি। 10 টাকা 15 টাকা পিস বেছেন। তো ভিউয়ার্স আসলে শ্রীমঙ্গল যারা আইসুন আর আনারস খাইছেন না, তারা কিন্তু এই জিনিসটা কল্পনা করা যায় না। শ্রীমঙ্গলের আনারস এত সুস্বাদু, এত স্বাদ, এত মজার। আর এই যে স্টেশন আইলে আওয়ার পরে প্রচুর ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আনারস শিকানোর মাঝে বিক্রি করেন। তো এবার কিন্তু গতবার থেকে আমরা দেখলাম যে দাম তুলনামূলকভাবে একটু বেশি। ভাইয়া কইরা যে রমজান পরে আশাবাদী যে আরো দাম কমে যাইব আর কি। তো ঠিক আছে, নতুন অবস্থায় একটু দাম বেশি থাকতেও পারে, স্বাভাবিক। রমজান গেলে কি হয়তো দামটা কমে দিব। তো অবশ্যই শ্রীমঙ্গল আইবা, আনারস খাইবা, কারণ এই শ্রীমঙ্গলের ঐতিহ্য কিন্তু আনারস, বিভিন্ন ধরনের আনারস আছে। তো ধন্যবাদ ভাই সাহেব, ভালো থাকবা। ওকে, আলহামদুলিল্লাহ। বিয়ার্স, রমজান মাসে আমরা কিন্তু ইফতার আয়োজন লইয়া আছেন শ্রীমঙ্গলের মাঝে। আপনারা আনারস দেখাইলাম, কারণ এই রমজানের মাঝে প্রচুর আনারস পাওয়া যায়। আর অবশ্যই রমজানের মাঝে আনারস রাখার চেষ্টা করবা, কারণ এটা তো আপনারা বালা করি জানলা যে আনারস কেনের মাঝে পাওয়া যাবে, টাটকা লোকাল আনারস পাওয়া যাবে, আর অনেক সুস্বাদু আনারস পাওয়া যাবে। ও পাহাড়ি আনারস খুব মধু মধু মধু, পুরাই মিঠা পুরা মিঠা। রমজান উপলক্ষে যে ইফতার আয়োজনগুলো আছে, এর মাঝে আমরা একটা বৈচিত্র্যতা দেখলাম, বা একটু আলাদা টেস্ট বা আলাদা রুচি বা আলাদা বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। তো যাই হোক, আমরা এখন বানুগাছ রোডে অবস্থিত শালিক রেস্টুরেন্টও আছি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিলান আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমরা তো জানি যে শ্রীমঙ্গল একটা পর্যটন নগরী, কিন্তু প্রচুর পর্যটক আইন। তো এবার রোজা মাসও আমরা দেখলাম যে তেমন উল্লেখযোগ্যভাবে পর্যটক না এলেও মোটামুটি আছে। এই শ্রীমঙ্গলের এবারে রোজাটারে কিভাবে দেখলা আপনারা, মানে যেহেতু শ্রীমঙ্গলের একজন বাসিন্দা হিসেবে আপনি কিভাবে দেখলেন এবার কু রমজানটা? না, আসলে হতে হইলো আমরা শ্রীমঙ্গলটা একটা পর্যটক বান্ধব এলাকা, বাইরের লোক আয় বেশি। এই কারণে অন্য অন্য জেলার থেকে আমাদের শ্রীমঙ্গল থানার মধ্যে অনেক রেস্টুরেন্ট। আর এদিকে একটু হয়তো দেশের পরিস্থিতির কারণে এই রমজান মাসে একটু মানুষ খুব কম, কিন্তু তারপরেও মোটামুটি আমরা যে এলাকা ভিত্তিক মানুষ আছে, এরা ইফতারিটা বাইরের থেকে নিতে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই শালিক নামকরণটা আইলো কি? আসলে হতে হইলো আমাদের ওই যে একজন ওনার আছে, ওনার নাম দেবতোষ। উনি একটু সফর করে মোটামুটি ভালো, বৎসরে 1-2 বার পর্যটনের নগরীতে ঘুরে। ওই চট্টগ্রামে একটা শালিক রেস্টুরেন্ট আছে, কক্সবাজার,
আচ্ছা আচ্ছা এটা খুব মানে নামি রেস্টুরেন্ট। ওই নামটা ওই ওনার কাছে একটু ভালো লাগছে, এর লেগে উনি এখানে নাম দিয়েছে শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্ট। ভিউয়ার্স, আমি কিন্তু অনেক জায়গায় তো কই যে এই আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল, যেটা হলো আমরা মৌলভীবাজার জেলাটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জেলা, যার বাস্তব প্রমাণ আমি এই শালিক যে রেস্টুরেন্ট আছে, এই শালিক রেস্টুরেন্টও আমি জানলাম। তো ওখানে জানলাম জানিনি এই রেস্টুরেন্টের একজন ওনার যেন তাই নিলা আমরা বাইয়ে কইছেন তাই একজন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু সনাতন ধর্মাবলম্বী হইয়াও কিন্তু এই যে রোজাদার মানুষ বা রমজান মাসের মধ্যে তাই যে এই যে ইফতারের আয়োজনগুলো করছে এই এবছর থেকেও তারা কিন্তু আসলে আত্মপ্রকাশ। তো ভাই আপনার স্পেশাল আইটেমগুলো কিটা যেগুলো চলে মনে করেন খুব ভালো চলে? এখানে তো মোটামুটি একটা প্যাকেজ আইটেম থাকে সবসময়। প্যাকেজটা হইলো আমাদের মানে বিভিন্ন একটা আইটেম, আমাদের 8-10টা আইটেম মিলাইয়া একটা প্যাকেজ। যেমন একটা প্যাকেজের মধ্যে আছে চিকেন আখনি, এই বেগুনি, ছোলা, পেঁয়াজু, এরপরে আপনার আছে শরবত, এরপরে আমাদের তরফ থেকে একটা আছে পায়েস, এরপরে হাফ লিটারি পানি, এই 8-10টা একটা আইটেম মিলাই একটা প্যাকেজ। আমাদের এখানে যে আমরা তো প্রথম অবস্থায় রেস্টুরেন্টটা, এই জন্য আমরা একবারে চিপ রেটে একটা রেট দিছি, অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। কত এটা? আমাদের এখানে আছে 160 টাকা। 160 টাকা? 160 টাকা। কিন্তু অন্যান্য বড় বড় রেস্টুরেন্টগুলো আছে 200-250 হ্যাঁ, 300 ওই বড় বড় রেস্টুরেন্টগুলো ওই 1-2টার মধ্যে আমিও এক সময় মনে করেন কর্মস্থল আমারও আসছিল, ওই দিক চিন্তা করে আমাদের নতুন অবস্থা আর আমাদের যে ওনার আছে উনিও চিন্তা করছে কোনটা আমরা যে প্রথম অবস্থায় আমরা যদি এই প্রথমে সব কিছু অন্যরকম রাখি, তাই আমার লাভটা নাই থাকুক, সমান সমান থাকুক, যেন আমার এখানে গেস্ট এসে একটু শান্তিতে খেতে পারে। আচ্ছা, এই তো মোটামুটি আমরা রোজা মাসের মধ্যবর্তী সময়ে আমরা আইছি, তো এ পর্যন্ত আপনার কোন মানে ইফতারটা খুব বেশি এখনো জনপ্রিয়তা পাইছে? যদি একটু হালিমটা আর বিশেষ করে আমাদের পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটা আমরা বিশেষ করে ওই যে বাসা বাড়িতে একটু খাই, কিন্তু এখন খুব মানে চাহিদা বাড়ছে, যারা ইফতারিও করে আমরা এই আমাদের ওই তরফ থেকে 3টা জিনিস দেওয়া হয়, শরবত, পায়েস আর হইলো এই পাতলা খিচুড়িটা আমরা যখন দেই এই গেস্টে আরো আলাদা অর্ডার করে ওই পাতলা খিচুড়িটা নেই। মানে এগুলো আপনার প্যাকেজের লোকে ফ্রি দিই। ভিউয়ার্স, আমি যেটা কইব যে শালিক রেস্টুরেন্ট আসলে একজন তরুণ উদ্যোক্তা, তাদের মাধ্যমে এই রেস্টুরেন্টটা এই বছরও আত্মপ্রকাশ করছে, আর এই বছরও তারা আসলে ইফতার আয়োজন করছেন আর একটা চিপ রেটে কেনার মধ্যে ইয়ে করা। বাকি যে রমজানগুলো আছে আপনারা অবশ্যই শালিক রেস্টুরেন্টও আইবা। আর এটা যেটা কইরা বাইরে যেটা কইরা যে তারা স্পেশাল কিছু আইটেম আছে, যেটা হলো হালিম আছে, তারপর পায়েস আছে, তারপরে যে শরবত আছে, এই বিষয়গুলো তারা আসলে ফ্রিতে দেন। আর সর্বোচ্চ আপনার 200 টাকা প্লেট দিতে পারে, কিন্তু তারা যে আসলে প্যাকেজ যেটা 160 টাকা করে তারা রাখে। অবশ্যই আপনারা শালিক রেস্টুরেন্টে আইবা, ট্রাই করবা, বাকি যে দিন রোজা আছে। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবা। ইনশাল্লাহ আপনার দোয়া রাখবা, আর আমরা এদের প্রতি ইনশাল্লাহ আমার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আউকা আরো অনেক রেস্টুরেন্টও কি কি আইটেমগুলো আসলে এই রমজানের মাঝে আছে আমরা দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। বা এগুলো শাহি হালিম, স্পেশাল খাসির হালিম, খুব ভালো হালিম, এগুলো খাইতেও মজা, দেখতেও কোয়ালিটি ভালো আছে। মিউজিকের পাতলা খিচুড়িটা খুব ভালো, স্পেশাল খিচুড়ি, স্পেশাল চিকেন আপনি কত করে কেজি? 320 টাকা কেজি। আর কি আছে? এই যে বিফ আপনি আছে কত করে ভাই কেজি? 380 টাকা কেজি। 380 টাকা। চলে কোনটা ভালো আপনার? সবগুলোই আমাদের মোটামুটি ভালো চলে। স্পেশাল কোনটা? স্পেশাল তো বিভাগ নেই। আচ্ছা, কেটা আইটেম আছে আপনার? আমাদের এখানে আছে বিপাকনি আছে, চিকেন আখনি আছে, ছোলা আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে, রেশমি জিলাপি আছে, এমনি নর্মাল জিলাপি যেগুলো এগুলো আছে, এগুলো খুব চাহিদা মানুষের, সবগুলোই আছে। ফিনি নান আছে, কাবাব আইটেমের মধ্যে অনেকগুলো আছে। এগুলো হচ্ছে ফিন্ডি নান। এটা তো ডিফারেন্ট একটা আইটেম দেখা। জি, এটা ডিফারেন্ট, এটা অন্যরকম, অন্য কোয়ালিটির একটা আইটেম, রমজানের জন্য স্পেশাল ভাবে দেওয়া হয়েছে। খাইতে টেস্ট হয়নি? জি, অনেক টেস্ট। কত করে যাবে? এটা 50 টাকা পিস। চিকেন টিক্কা 30 টাকা, চিকেন বল 30 টাকা, জিলাপি আছে 350 টাকা কেজি, ওভাই আছে 240 টাকা কেজি। দুই জাতর খানে জিলাপি? রেশমি জিলাপি, ছোট জিলাপি, বড় জিলাপি। আচ্ছা আচ্ছা, আর এদিকে আইটেম কি আছে? এখানে কাবাব আছে, চিকেন বারবিকিউ, চিকেন আছে, উইংস আছে, চিকেন টিক্কা আছে। তো মোটামুটি চলে বলা? আলহামদুলিল্লাহ ভালো। কোনটা চলে আপনার আইটেম? কোনটা বেশি চলে? ইনশাআল্লাহ সবগুলাই বেশি চলে। বেশি স্পেশাল কোনটা যে মানুষে চায়? স্পেশাল তো সবই।
কিরে কিরে মধু মধু আগুন আগুন এই একটা সংলাপ দিছিল এখন তরমুজ ব্যবসায়ী এই সংলাপটা দিয়া বিচারার কপালও মানে শনির দশা লাগি গেছে তো সকলের কাছে আসলে অনুরোধ আসলে একটা বিষয়ে অতিরঞ্জিত করবা না এখন ব্যবসায়ী তাই তরমুজ ব্যবসা করছেন তান্ডে এত ইয়ে করি এখন হইলে বিচারা ব্যবসা করতে পারে না বিচারারে লইয়া ছবি তোলা ইয়ে করা এই নিচেই নি তো যাই হোক আরো জন তরমুজ ব্যবসায়ী তাই না বসে এবার বাইরে যাবা কিনা আমি জানি না তবে বাইর লোক একটু আলাপ করি একটু ইয়ে করি আসসালামু আলাইকুম ভাই সাহেব তরমুজ তো আপনার কতদিন ধরে ব্যবসা করা তরমুজ আমি ব্যবসা করতেছি আজকে 12-13 বছর। 12-13 বছর ওই তরমুজ ব্যবসায়ী নেই না ফল না ফল আমার ফল ব্যবসা সিজনের তো সিজন ব্যবসা তরমুজের সিজন আসলে আমরা এবার তরমুজের কি অবস্থা একটু কইবানি আমরা তরমুজ 2-1 দিন আগে এটার দাম আর একটু কম আছিল মানে এই 2 দিন ধরে আবার একটু বাজারটা একটু চড় হয়ে গেছে বাজার বাড়ি গেছে গরম বাড়ি যাওয়ার কারণে দামও বাড়ি গেছে বাজারটা একটু বাড়ছে 2 দিন আগে এখন কত করে যায় মিডিয়াম সাইজের একটা তরমুজ 200-250 আর বড় আমরা বেশি আর কি বড়টা তো 400 350-300 ছোটটা মনে হয় 100-150 টাকা একবারে ছোট যে 150 টাকা বেশি 150 টাকা আপনারা যে বিষয়টা জানাইতো তরমুজ কেনার কিছু প্রসেস আছে এই 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 দাগটা আসলে যত বেশি চিকন হইব যত বেশি ছোট হইব তত বুঝলা যে এটা বেশি মানে পরিপূর্ণ হইছে আর কি এটা ব্যাগ দিয়ে এইদিকে একটু খেয়াল করবা এই ইয়েটা যত বেশি আসলে মিডিয়াম ব্যাগ নেই ফুলের মতো আসলে পেট থাকে এই আচ্ছা 250 300 200 হাবাই তো ভাইয়া লইলেই বাকি দেখবা ভিতরে দিয়ে ঠিক আছে কিনা তো যাই হোক বড় সাইজের একটা তরমুজ 400 টাকা মিডিয়াম সাইজের একটা 200-250 টাকা আর ছোট সাইজের একটা 100-150 টাকা বা 180 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার ওই সময় তো মোটামুটি তরমুজ যার তো এবার চলে যায় আলহামদুলিল্লাহ তো ভালো থাকো ভাই সাহেব আসসালামু আলাইকুম কই আপনার নিজের কাছে নি নিজের কাছে লাইভ খালিক মিয়ার কাছে খালিক মিয়ার কাছে কিনে নিফতারও খাইলি কিনে কত দাম 20 টাকা দিলি দাম তা কি দাম দিলে ভিউয়ার্স আমরা আসলে দুইটা প্যাকেট লইলাম দুইটা প্যাকেট নেওয়ার উদ্দেশ্য হইল আমরা শ্রীমঙ্গল দুজন ট্রাফিক পুলিশ আছেন তারা আসলে এইখানের মধ্যে খুব কষ্ট করে রমজান মাইয়া দিন আমরা তারা দুইজনে দুইটা প্যাকেট দেওয়ার চেষ্টা করবো আমরা ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কারণ তারা সারাটা দিন আমরা লাগি পরিশ্রম করেন এই যানবাহনগুলো আসলে নিয়ন্ত্রণ করেন তারাও কিন্তু অনেকেই আসলে এইভাবে দেখে না কিন্তু তারা যে একটা কষ্টর মাঝে থাকেন বা এই ইফতারের মানে দায়িত্ব পালন করার গিয়া কোনো সময় তারা ইফতারের সময়টাও মিস করেন তো মূলত হ্যাঁ তো আমরা মানবিকতা থেকেই আসলে এই দুজন ভাই লাগি দুজন ভাই আছেন ট্রাফিক পুলিশ তারার লাগি আমরা কিন্তু দুইটা প্যাকেট লইলাম আসলে তারা গ্রহণ করবা কিনা আমি জানি না বাট আমি চেষ্টা করবো আসলে তারারে দুইটা প্যাকেট দেওয়ার তারা যদি লইন তাহলে তো বালা কিন্তু আমি লই নিলাম জি ভাই আমার ভাইও দেরা বালা করিয়া কারণ তাইনও মানবিকতার আমরা লগে সামিল হয়ে গেছে আমরা দুই প্যাকেট লইছি আমরা দুজন ট্রাফিক পুলিশ ও দেখো তারা কিন্তু আসলে বুয়াত তারা দেওয়ার চেষ্টা করবো আসলে তারা নিবা কিনা আমি জানি না বাট আমি তারা চেষ্টা করবো দুইজনে দেওয়ার হাউকা আমরা যাই আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমি যদি আপনারে একটু একটু ইফতার দিতাম চাই আপনি কি তা নিবানি দিব না কেন ইফতারি তো ইফতারি মাশাআল্লাহ মুসলমানদের গিফট করবেন বা এই ইফতারের জগতে ইফতারি করবেন মাশাআল্লাহ
না, আমার কাছে মনে হইলো যে আপনারা মানুষ সারাটা দিন সকাল থেকে মানে বিকাল পর্যন্ত এই ট্রাফিক নিরসনের লাগে কষ্ট করে আপনারা কি রোহিত লাগাই রমজান মাস খাইয়ের পরে থেকে একটা কথা আমরা মুখে শুনছি। আলহামদুলিল্লাহ সামনের দিকে কথা বলছি। আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই মানবিকতা থেকে একটা অংশীদার হইলাম আপনার লোকে আমার ইচ্ছাটা গ্রহণ করার লাগে আমি কৃতজ্ঞ আপনার কাছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে আপনার একটা ইফতার দিতে যাচ্ছে আপনি কি এটা কবুল করবেন মাশাআল্লাহ না আমরা জানি যে সারাদিন আপনারা কষ্ট করেন বুঝিনি কিন্তু আপনারা কিন্তু আমরা অগোচরে রয়ে যাই আপনারা কষ্টটা অনেকে ফিল করতাম পারি না কিন্তু ওই দেখুন যে সকাল থেকে এখানে সন্ধ্যা পর্যন্ত আপনারা অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা ইফতারও করা হয় না এই জিনিসটা ফিল করি আমি আপনারে আমার আঙ্কেলরে এই মানে ইফতারগুলো দিলাম আর ওকে ধন্যবাদ ভালো থাকবো আসসালামু আলাইকুম আমার নাম সামাউল রুবেল জি আমার বাড়ি মৌলিবাজার জি সদরে এখানে আসছি আর কি আমরা এখানে হ্যাঁ তো আমি এইভাবে ইয়ে করি আর কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এইভাবে মানবিক কাজগুলো করে থাকি আর কি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আমরা ট্রাফিক পুলিশ যারা আছে তারা আমরা দিলাম অনেক আন্তরিকতার সহিত তারা আমরা কিন্তু ইফতারটা গ্রহণ করতেন আমি কইলাম যে আমরা আপনার ইফতার দাম পাই আপনি কি তা নিবেন না খেলে নিতাম না অবশ্যই নিব কারণ একজন মুসলমানদের ইফতার খাওয়াইতে পারে তো আমরা আসলে ক্যামেরাটারে আসলে একটু হাইটই রাখছিলাম কারণ ক্যামেরার সামনে হয়তো তারা বিব্রত বোধ হইতে পারেন যার কারণে আমরা তারা চেহারাটারে আসলে কষ্ট করতাম পারছি না যাই হোক এটা আমরা চাইছি না কারণ আমরা চাই না যে ইয়ে করে দেওয়ার তবে আমরা ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তারা দুজন ট্রাফিক পুলিশ যারা দেখুন মানে দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যে তারা ইচ্ছারও পালন করছে তো আমরা চেষ্টা করলাম তারা দুজনে দেওয়ার আন্তরিকতার মাধ্যমে তারা দুজন মানুষকে গ্রহণ করছেন আমরা রিপোর্টটা আলহামদুলিল্লাহ তো আমরা আসলে আমরা থাকি তখন আমরা এমন এক জায়গা দিয়ে চাইমু যে জায়গার প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য এত মুগ্ধ করবো আপনারা মানে কল্পনা করি পাইতাম না তো ভিউয়ার্স ইফতার আয়োজন লইয়া আমরা আসলাম শ্রীমঙ্গলের মাঝে তো বিভিন্ন জায়গাতে আমরা দেখাইলাম বড় বড় রেস্টুরেন্ট দেখাইলাম ছোটো ছোটো দোকানগুলো দেখাইলাম তখন আমরা আছে কালীঘাট রোড যেটা হইল ছমুনা এই ছমুনার পাশেই ঠিক একজন ব্যবসায়ী তাই এবার এই প্রথম হইতো আপনার আয়োজন এই প্রথমই আসলে তার কোনো হোটেল নাই এই প্রথম ইফতার আয়োজন লইয়া ইয়ে করছেন তো সর্বনিম্ন পর্যায়ে খাওয়া যায় এখানে সর্বোচ্চও খাওয়া যায় তবে বাইরে যে বিষয়টা আমি দেখলাম যে এখানের মধ্যে তাই ইনস্ট্যান্ট আপনার জুস বানাইয়া খাওয়ানির একটা ব্যবস্থা করিয়া রাখেন যেটা হলো কলা তারপরে ভ্যারাইটিস ফ্রুটগুলো দিয়া তাই জুস করেন তো ভ্যারাইটিস জুসটা হইলো তাই 100 টাকা লিটার আর ইনস্ট্যান্ট যদি আপনি বেল দিয়া নেন তাহলে 200 টাকা লিটার আর যদি খালি পেঁপে দিয়ে নেই তাহলে কত টাকা লিটার 100 টাকা ভ্যারাইটিস তো যাই হোক বাইরের কাছ থেকে আমরা একটু আলাপ করবো তার কাছে একটু জানবো ভাই আপনার নামটা বলবেন আজিম শেখ আচ্ছা এইখানে আপনি কি এই ব্যবসাটা প্রথমেই নাকি জি এই যে কালীঘাট রোড প্রথমেই না এই লিয়ে দুইবার গেছে বারো করছি এইবারও করছি এবারই করছেন জি এমনিতে মূলত আপনার ব্যবসা কি এমনি তো জুসের ব্যবসা ও জুসের ব্যবসা জি আর এবার ইফতারে আয়োজনগুলো করছেন গতবারও ছিল জি কেমন সাড়া পাচ্ছেন জি আল্লাহ শুকরিয়া কত টাকা আপনার প্যাকেজটা কত এমনি তো প্যাকেজ এক প্লেট 50 টাকা 50 টাকা মানে সর্বনিম্ন হ্যাঁ 50 টাকা আর সর্বোচ্চ 100 120 120 জি আমি যে জুস দিয়ে একটা প্যাকেজ নিতে চাই কত পড়বে 80 টাকা 80 টাকা 60 টাকা আর 20 টাকা এক গ্লাস 20 টাকা জি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কিছু গরিব অসহায় লোকজন আছে তাদের জন্য কি আর কম ব্যবস্থা আছে আছে নাকি তারা যারা গরিব ইফতারি করতে পারে না তাদেরকে এমনিই দেই
এমনি দেন জি। মানে ধরেন আমার সামর্থ্য আছে 20 টাকার খাওয়ার, 30 টাকা খাওয়াইতে দেওয়া যায়। কেউ তো বলে টাকা নাই, এমনি নেন। ও আসলে ভাই আজিম শেখ ভাই আসলে তাই নতুন মানবিক মানুষ, অনেকটাই কিন্তু ফ্রিতে খাওয়ায়। আর সবচেয়ে ভালো লাগছে যে তাই এবার ইফতারের পাশাপাশি ইনস্ট্যান্ট আমরা যে জুস আইটেমটা আছে, তার মূলত জুসের ব্যবসা, জুস আইটেমটা আছে, জুস দিয়ে আসলে তাই না আসলে ইফতারগুলো ইয়ে করেন। তাই 80 টাকা পড়বো আপনার সর্বোচ্চ প্যাকেজ। জি, ঠিক আছে, একজনের খাবার। তো আমরা একটু বলবেন যে আপনার আলুর চপ কত পিস? আলু চপ 5 টাকা, বেগুনি 5 টাকা, লাউ চপ 5 টাকা, এই যে পাতাকপি 5 টাকা, ডাল 5 টাকা। ডাল 5 টাকা, জি, চানা 10 টাকা, বিরিয়ানি 10 টাকা, সর্বনিম্ন। এর উপরে আপনি জানেন। আচ্ছা, যে আলুর চপ যেটা না, এটা হলো লাউ, মিষ্টি লাউ। ও মিষ্টি লাউয়ের চপ আছে এখানে, এটা ইয়ে করা যায়। মিষ্টি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলা বেগুন না থাকলে মিষ্টি লাউয়ের চপ খাও, ওইটাই চলছে। ওইটা দেখে শিখছেন নাকি ভাই আপনি? শিখছি না, এখন মানুষও বানায়, আমি মানুষ বানায়, আপনিও বানাইছেন, ধন্যবাদ। তো যাই হোক, এটা খাইয়া কিন্তু আসলে ইয়ে করা যাবে। কেমন বেচা বিক্রি চলতেছে? আল্লাহ শুকরিয়া, 3000, 3500, 4000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মজাদার জুস রেডি করা হয়, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল মজাদার জুস, মিক্সড ফ্রুট এগুলো আছে, বেল আছে, এই যে বেল, তারপর এখানে পেঁপে, কলা, আপেল সবগুলো দিয়ে, তার সাথে দুধ আছে, দুধ দিয়ে আমাদের জন্য হাফ লিটার জুস। ভিউয়ার্স, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, আমরাও কিন্তু ইফতার করবো। আর ইফতার করার লাগে আমরা ভাই চান্দে আগেও দেখছইন, তখন তাই কিন্তু আমরা লাগে আসলে জুস বানাইরা, যেটা হলো মিক্সড ফ্রুট জুস। এখানের মাঝে আছে পেঁপে আছে, তারপরে বেল আছে, কলা আছে, বিভিন্ন ফ্রুটের আইটেমগুলো আছে, এগুলো দিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল আমরা লাগে। আর মাত্র কয়েক মিনিট পরেই বুঝরানি এই ঠান্ডা জুস, ফ্রেশ ফ্রুটের জুস দিয়ে আমরা ইফতার করতাম যাইরাম। আর ইফতারটা অবশ্যই হইব খোলা আসমানের নিচে, অবশ্যই প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশের মাঝে। দেখতে থাকলে লগে থাকা। তো ভিউয়ার্স, অবশেষে আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশে সুন্দর অপরূপ একটা রাবার বাগানের মধ্যে আমরা কিন্তু আসলে ইফতার করবো। আর কয়েক মিনিট পরেও কিন্তু ইফতার আজান দিব, আমরা ইফতার করবো। তো যেটা হইলো যে খোলা আসমানের নিচে প্রাকৃতিক পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে ইফতার করার একটা মজাই আলাদা। আর আজকে আমরা এই ইফতার করার লাগে আমরা কিন্তু একটা প্যাকেজ, শালিক রেস্টুরেন্ট তারা কিন্তু আমরা একটা প্যাকেজ আসলে স্পন্সর করছেন, শালিক তারা কিন্তু আমরা দিছেন। তো যাই হোক, আর একটা প্যাকেট কিন্তু আমরা নিজে কিনছি। আর সারাদিন আমরা আসলে ইফতার আয়োজন লইয়া শ্রীমঙ্গল আসলাম। ভিউয়ার্স, আশা করি আপনার ভালো লাগছে। সবচেয়ে মানবিক একটা বিষয় আসলো, যেটা হইলো আমরা দুইজন আসলাম, ট্রাফিক পুলিশ আসলা, তারারে কিন্তু আমরা ইফতার দেওয়ার চেষ্টা করছি। তারা কিন্তু আমরা কাছ থেকে ইফতারটা আসলে গ্রহণ করছেন, অনেক ভালো লাগছে, আন্তরিকতার সহিতই আসলে গ্রহণ করছেন। তো সব শেষে আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশে, আপনারা যেটা কইছিলামও, প্রাকৃতিক পরিবেশে এরকম মানে খোলা আসমানের নিচে আসলে ইফতার করবো, অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা মুহূর্ত। সব মিলাইয়া আজকে আমরা যে ইজি ভিলেজ টিম আছি, আমরা টিমে বইয়া কিন্তু আজকে আমরা ইফতার করবো। মানে মৌলভীবাজার শ্রীমঙ্গল অনেক চা বাগান আছে, অনেক রাবার বাগান আছে। আপনারা যদি ইফতারগুলা লইয়া এরকম পরিবেশে আইন, আমার কাছে মনে হয় যে ইফতারের পরিপূর্ণতাও পাইব, পাশাপাশি অনেক মানসিক যে দুশ্চিন্তা বা মানসিক যে একটা আনন্দ, এই জিনিসটা ফিল করা যাইব এরকম পরিবেশে আইয়া খোলা আসমানের নিচে ইফতার করলে। আলহামদুলিল্লাহ, ইফতার করিয়া তারপরে আমরা বাড়ি দিমু। এর আগে আপনার কাছে কি বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।